সাপ সাইজ না বুঝে ছুঁচো গিললে যা হয় আর কি। সামরিক শক্তির বিবেচনায় রাশিয়া যেখানে দ্বিতীয় শক্তিধর দেশ, সেখানে ইউক্রেন রয়েছে 22তম স্থানে। এক রাতে হঠাৎ করে মিসাইল ছুড়লে পরের দিন সকালে ইউক্রেনের পতন অনিবার্য। অন্তত এমনটাই ভেবে নিয়েছিল মস্কো, কিন্তু তেমনটা আর ঘটল কই? 12,000 সেনার মৃতদেহ বিনিময় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুরস্কের ইস্তানবুলের শান্তি বৈঠকে। এক টেবিলে আলোচনায় বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা। উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগের দিন রাশিয়ার ভিতরে ড্রোন পাঠিয়ে সে দেশের 5টি বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে থাকা 41টি বোমারু বিমানকে ধ্বংস করেছে ইউক্রেন। অভিযানের নাম দেওয়া হয়েছে স্পাইডার ওয়েব, অর্থাৎ মাকড়সার জাল। 3.5 বছর ধরে চলা এই যুদ্ধের অভিমুখ বদলে দিতে পারে এই হামলা। গোটা যুদ্ধ টার্ন নিতে পারে পারমাণবিক যুদ্ধে, কিন্তু তেমন কিছুই হয়নি। যুদ্ধবিরতির সিদ্ধান্তের কিছুটা হলেও কাছাকাছি পৌঁছেছে দুই দেশ। উভয় দেশই নিজেদের শর্ত দিয়েছে। রাশিয়া শর্ত দিয়েছে ইউক্রেনের অধিকৃত এলাকাগুলি রাশিয়ার হাতে তুলে দিতে হবে। ইউক্রেনের সরকারি ভাষা হবে রুশ। স্বাভাবিকভাবেই এই শর্তগুলি মানতে নারাজ ইউক্রেন। এ আবহে জেলেনস্কির হুঁশিয়ারি, রাশিয়া আক্রমণ না থামালে ড্রোন হামলা চলবে। এবার একটা প্রশ্ন উঠতেই পারে, ইউক্রেন কিভাবে অসম শক্তির বিরুদ্ধে প্রায় 3.5 বছর ধরে যুদ্ধ চালাচ্ছে? আমেরিকার একাধিপত্য সংকটে চীন এবং রাশিয়ার ভূমিকায় উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ভাবিয়েছে আমেরিকাকে। তার উপর বিশ্বের অন্যতম শক্তিশালী বাজার ভারতও রয়েছে রাশিয়ার পাশে। আমেরিকা এবং তার বন্ধু দেশগুলি বিষয়টিকে লাল চোখ হিসাবেই দেখছে। সুতরাং সুযোগ বুঝে রাশিয়ার অর্থনীতি পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো ইউরোপিয়ান দেশগুলির জন্য অস্বাভাবিক কিছু না। কিন্তু ইউক্রেন ন্যাটো অন্তর্ভুক্ত দেশ নয়। ন্যাটো হল ইউরোপ এবং উত্তর আমেরিকার 32টি দেশের একটি প্রতিরক্ষামূলক জোট। তবে ইউক্রেন ন্যাটো অংশীদার দেশ। তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে না পড়লেও ইউক্রেনের সমস্ত সামরিক সহায়তার 99% দিয়ে সহায়তা করেছে। ন্যাটো সদস্য দেশগুলির ইউক্রেনে অস্ত্র, গোলা বারুদ এবং বিভিন্ন ধরনের হালকা ও ভারী সামরিক সরঞ্জাম পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক বিরোধী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, হাউটজার, ড্রোন, ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান। ইউক্রেনে দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহায়তার প্রতিশ্রুতি। ইউক্রেনকে সহায়তা ন্যাটোর এই প্রথম নয়। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া অধিগ্রহণ করলেও ন্যাটো ইউক্রেনকে সমর্থন করেছিল। বর্তমান আবহে অন্তত 46টি দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরা প্রায় প্রত্যেকেই আমেরিকার ঘনিষ্ঠ অথবা আমেরিকার সুবিধাভোগী। যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর সর্বাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা 1948টি নিষেধাজ্ঞা দিয়েছে। উদ্দেশ্য একটাই, রাশিয়ার অর্থনীতি এবং সামাজিক ভিত্তি ধূলিসাৎ করা। অন্তত এমনটাই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক মহলের একাংশ। যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না কোনো দিনই। তাই যুদ্ধবিরতি সকলের পক্ষে ভালো। ইউক্রেন বেঁচে যাবে শ্মশান হাওয়া থেকে। রাশিয়া অহেতুক জানমান ক্ষয় থেকে বাঁচবে। তবে যেসব শক্তি রাশিয়ার মেরুদণ্ড ভাঙতে ইউক্রেনকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করতে চাইছে, তারা মুখে যে যাই বলুক না কেন, যুদ্ধটা তাদের কাছে এখনও জরুরি। অন্তত এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।